বিধাতা, তুমি ফিরে যাও, একটু দাঁড়াও। যমদূত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস ডায়েরি। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আরো একটি নতুন বুক রিভিউ ভিডিও নিয়ে। আর আজ আমি যে বইটি রিভিউ দেব সেটি হচ্ছে একটি ক্রাইম থ্রিলার। বইটির নাম হচ্ছে একটু দাঁড়াও যমদূত। লেখক যশ ব্যাজেল, রূপান্তর সামিউল রুমি। প্রথম প্রকাশ 21শে বইমেলা 2023। প্রকাশনী নয়া উদ্যোগ, প্রচ্ছদ পরাগ ওয়াহিদ। পৃষ্ঠা সংখ্যা 270, মুদ্রিত মূল্য 480 টাকা। আর জনরা হচ্ছে ক্রাইম থ্রিলার। তো প্রথমে আমি ফ্ল্যাপ থেকে কাহিনী সংক্ষেপটুকু পড়ে নিচ্ছি। ডক্টর পিটার ব্রাউন ম্যানহাটন ক্যাথলিক হাসপাতালের একজন প্রতিভাবান এবং নিবেদিত প্রাণ ইন্টার্ন সার্জন। থ্রিলার বইয়ের বেশিরভাগ নায়কের মতো তারও একটা বিটকেলে গোপন অতীত আছে, কিন্তু তাদের মতো মদ গিলে হা পিত্তেশ না করে মন প্রাণ দিয়ে ডাক্তারি করে বেড়াচ্ছে সে। এদিকে কপাল খারাপ মাফিয়া নেতা নিকোলাস লোব্রুতর। পাকস্থলীর ক্যান্সারে পরপরের অ্যাডভান্স টিকিট কেটে ফেলা এই রোগীর কক্ষে যখন হাজির হলো ডক্টর পিটার ব্রাউন, তাকে দেখে চোখ কপালে উঠে গেল তার। সাদা গয়নার গলায় স্থিত ঝুলিয়ে কক্ষে উপস্থিত হয়েছে আর কেউ না, ভয়ঙ্কর এক মাফিয়া হিটম্যান, ভল্লুকের থাবা ওরফে পিয়েট্রো দ্য বিয়ার ক্লব ব্রনোয়া। এখন প্রশ্ন হচ্ছে, ডক্টর পিটারের নাম কেন ভল্লুকের থাবা? কেন তাকে দেখে খাতাচাড়া হয়ে গেল লোকব্রুতর আত্মারাম? তাহলে কি উন্মোচিত হচ্ছে লুকিয়ে থাকা রক্তাক্ত কোনো অতীত? পরিচয় ফাঁস হয়ে গেছে পিয়েট্রো ওরফে পিটারের। তার হাতে এখন একটাই অপশন, ভেগে যাওয়া। কিন্তু পাপ যেখানে বাপকেও ছাড়ে না, সেখানে এক হিটম্যান কাম ডাক্তার তো কোন ছাড়? পালানোর সময় একগাদা দায়িত্ববোধ, অহংকার, বিচিত্র সব রোগী, রক্তে রঞ্জিত অতীত আর মাফিয়া খুনে গ্যাংস্টাররা ঘিরে ফেললো তাকে। পায়ে পায়ে এগিয়ে আসছে যমদূত। কি করবে এখনো? যমদূতের কাঁথের নিচে মাথা পেতে দিয়ে জীবন নামের পাগলা দৌড়ের অবসান ঘটাবে, নাকি কারাতের স্টাজ নিয়ে যমদূতকে চ্যালেঞ্জ জানাবে? একটু দাঁড়াও যমদূত, পিকচার আভি বাকি হ্যাঁ। অ্যাকশন, উইটি ডায়লগ, প্রেম, যৌনতা, মানবীয় জীবনের অকিঞ্চিতকর দর্শন, চিরন্তন সাদা কালো দ্বন্দ্ব, আর এর সাথে সঙ্গত দেয়া মাফিয়ার উত্থান, নাৎসি হলোকাস্ট, হিউম্যান ট্রাফিকিং, নারকীয় বিভৎসতা, খুন খারাপি আর রক্তারক্তি। অ্যাড্রেনালিন ফুয়েল থ্রিলারের সাথে ডার্ক হিউমারের এক কমপ্লিট প্যাকেজ। যেন কুয়েন্টিন টারান্টিনোর এক মারদাঙ্গা সিনেমার সাথে কোনো মেডিকেল সিটকমের গোলাপ ফুলের টুকাটুকির ফসল। একটু দাঁড়াও যমদূত। তো আমি রিভিউটি শুরু করছি। যশ প্যাটেলের বিট দ্য রিপারের রূপান্তর হলো একটু দাঁড়াও যমদূত, আর রূপান্তর করেছেন সামিউল রুমি। তা আর এই বইটি ওনার প্রথম করা, মানে রূপান্তর কিন্তু বই প্রথম রূপান্তর করেছেন উনি এই বইটাই। এই বইটি যখন পড়া শুরু করবেন তখন এর সরস বর্ণনার কারণে শেষ পর্যন্ত পড়তে আপনি বাধ্য হবেন। কাহিনী শুরু হয় এক ডাক্তারকে দিয়ে। কর্মক্ষেত্রে যাওয়ার পথে রাস্তায় ইঁদুর আর কবুতরের মারামারি দেখে মাঝপথে দাঁড়িয়ে যায়। ডাক্তার যখন মগ্ন হয়ে ঘটনা দেখছিল তখন তার পিছে এক গান্ডু ছিনতাইকারী আক্রমণ করে। মানে গান্ডু ছিনতাইকারী, গান্ডু আর কি, বইতে এটাই লেখা ছিল গান্ডু। কিন্তু বেচারা জানতোই না যে আজ একজন ভুল মানুষকে সে ধরেছিল। এক মুহূর্তে সে গান্ডু টাইপ লোকটা মাটিতে পড়ে গেল। আর এখান থেকে শুরু হয় পিয়েট্রো ওরফে ডাক্তার পিটার ব্রাউনের সাথে গল্পে প্রবেশ করা। ডাক্তার ব্রাউন ইন্টার্ন ডাক্তার হলেও অন্য ইন্টার্নদের থেকে বছর 8 বড় সে। এত বড় হয়ে সে ইন্টার্ন কেন তা আপনি বইটি পড়লেই জানতে পারবেন। ডাক্তারদের হাসপাতালে থাকাকালীন নিরলস ভয়াবহ দিনগুলো অতিবাহিত হবার বর্ণনাগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। কিন্তু একদিন হঠাৎ করে তার অতীতের ভয়াবহ দিনগুলো ফিরে আসতে শুরু করে। মাফিয়া নিকোলাস লোব্রুতো তাকে হাসপাতালে ডেইলি চেকআপে দেখেই ঘাবড়ে যায় ডাক্তার ব্রাউন। কিন্তু কেন? কি সম্পর্ক একজন মাফিয়ার সাথে একজন ডাক্তারের? সবটা জানতে হলে ফিরে যেতে হবে অতীতে। প্রতিশোধ পরায়ণে আবদ্ধ পিয়েট্রোর পরিচয় হয় তার বন্ধু চামড়ার ব্যাপারী বাবা ডেভিড লোকানোর সাথে। কিন্তু প্রতিশোধটা আসলে কিসের? পিয়েট্রো যখন ছোট ছিল তখন তার দাদা দাদি তার দেখাশোনার দায়িত্ব নেন, কিন্তু হঠাৎ একদিন তার নিজ গৃহে রহস্যজনকভাবে খুন হয় তারা। এই মৃত্যুর ধাঁধা সমাধান করতে গিয়ে কিশোর পিয়েট্রো জড়াতে থাকে এক মায়াজালে। বিসর্জন দিতে হয় তার কৈশোর, তার ভালোবাসার মানুষ ম্যাগদালেনাকে। ম্যাগদালেনা এমন একটি চরিত্র যে যার জন্য আপনার মনটা বিষণ্ণ হয়ে উঠবে। তবে এখন কথা হলো, পিয়েট্রো তার নাম বদলে পিটার রাখলো কেন? কেনই বা সবচেয়ে সে ডাক্তার হতে চাইলো? সেটা আপনার আসলে ওই বইটি পড়লেই জানতে পারবেন।
কাহিনীর কথা তো বললাম, এখন বলি চরিত্রগুলোর ব্যাপারে। পিটার ব্রাউনের চরিত্রটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। কেন সে তার দাদা দাদির মৃত্যুর বদলা নিতে এত দূর গেছে আর সেটাতে তার বংশের মধ্যেই ছিল, সেটাও লেখক চমৎকার ভাবে জানিয়ে দিয়েছেন। আর সেই সাথে ছিল আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্র। বেস্ট ফ্রেন্ড চামড়ার ব্যাপারী ডিউক মসবি, মাফিয়া স্কুইলান্তে চামড়ার ব্যাপারী বাবা, মাফিয়া ডেভিড লোকানো, এছাড়া অহংকারের একটা ফ্রেন্ডলি বা পাছা মানবের মতো ছোট চরিত্রগুলোর রূপও সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। তবে আমার মনে হয়েছে লেখক দ্রুতলয়ে কাহিনী এগিয়ে নিয়ে যাওয়ার কারণে কিছু দিকে ঠিক মতো খেয়াল করতে পারেননি বা মনোযোগ দিতে পারেননি। ম্যাগদালেনার চরিত্রটা খুব স্বল্প পরিসরের জন্য কাহিনীতে এসেছে। আমার মনে হয়েছে যে পিয়েত্রোর সাথে তার সম্পর্কটা খুব তাড়াহুড়ো করে দেওয়া হয়েছে। এই ব্যাপারটার আমার মনে হয় যে আরো বেশি স্পেস আর আরো বেশি মনোযোগ দরকার ছিল। মানে আমার আসলে এটা মনে হয়। কেন মনে হয়েছে? কারণ ম্যাগদালেনা যে চরিত্রটা সেটা খুব স্বল্প পরিসরের জন্য আসলেও না সেটার কিন্তু খুব মানে গুরুত্ব ছিল চরিত্রটার। মানে আমার মনে হয়েছে যে পিটারের জীবনে বা পিটার যে চেঞ্জ হয়ে গেছে এগুলোর পেছনে কিন্তু এই ম্যাগদালেনা চরিত্রটার অনেক মানে গুরুত্বপূর্ণ একটা প্রভাব আছে। তো এই চরিত্রটাকে মানে কেমন জানি একটু হেলাফেলা করা হয়েছে। মানে যতটা মানে গুরুত্ব দেওয়া উচিত ছিল, যতটা মনোযোগ বেশি সেটা আসলে এই ক্যারেক্টারটা না পায়নি। মানে আমার মনে হলো কি কাহিনীটা ম্যাগদালেনার কাহিনীটা হঠাৎ করে শুরু হয়ে হঠাৎ করেই শেষ হয়ে গেল। মানে খুব অল্প সময়ের জন্য এই চরিত্রটা এসেছে। আর সবচেয়ে যে জিনিসটা মানে আমার কাছে মনে হয়েছে, যে জিনিসটা আমার কাছে খারাপ লেগেছে যে মেন ক্যারেক্টার তো মেন ক্যারেক্টারই, তার একটা আলাদা ব্যাপার থাকে। কিন্তু আমার মনে হয়েছে কি এখানে মেন ক্যারেক্টারের যে জিনিসটা যে মানে সে তো মানে প্রথমে অ্যাকচুয়ালি যে মাফিয়াদের সাথে সে যোগ দিয়েছে সেটা তো তার দাদা দাদির মৃত্যুর জন্য মানে প্রতিশোধ নিবে। কিন্তু এই কারণে সে এমন সব মানে কিছু করেছে বা তার খামখেয়ালি বনা বা তার উল্টাপাল্টা কাজের জন্য না নিরীহ কিছু মানুষের জীবন একদম মানে শেষ হয়ে গেছে, দুর্বিষহ হয়ে গেছে। তো এই জিনিসটা আমার কাছে খারাপ লেগেছে যে একজনের খামখেয়ালির জন্য অন্য মানুষের মানে জীবন শেষ হয়ে গেল। আর আমার কাছে এই জিনিসটা খুব খারাপ লাগে যে একজনের মানে দোষের কারণে অন্যজন কেন ভুগবে? এই জিনিসটা আমার কাছে আসলে খারাপ লেগেছে। তো ২৪টি অধ্যায় নিয়ে সাজানো হয়েছে বইটি। এক অধ্যায় বর্তমানের কাহিনী থাকলে পরের অধ্যায়ে থাকতো অতীতের কাহিনী। তো উত্তম পুরুষের কথায় মানে কাহিনীটি এগিয়েছে। ১ম দিকে হয়তো কাহিনী মানে একটু খাপছাড়া লাগতে পারে। তবে শেষে সব আবার একসাথে জুড়ে যায়। তো ডক্টর পিটারের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল একটি রোমাঞ্চকর ট্রেন জার্নির মতো। প্রতিশোধের নেশায় ছুটে চলা এক কিশোরের সমাপ্তিটা আসলে কেমন ছিল? যে যমদূতকে একটু দাঁড়ানোর কথা বলা হয়েছে, সে আসলে কে? আর সে কি চায়? রহস্য, রোমাঞ্চ, বিশ্বাসঘাতকতা আর মাফিয়া জগতের টান উত্তেজনাপূর্ণ এক কাহিনী। আর বর্তমান সময়ের সাথে তাল রেখে যে দক্ষতার সাথে লেখক শব্দ চয়ন করেছেন তা সত্যিই প্রশংসনীয়। কিছু জায়গায় উত্তেজনা চরমে উঠেছে, তো কিছু জায়গায় হেসে আমি শেষ হয়েছি। হাসাতে বইটি একটা দুর্দান্ত থ্রিলারের রূপ নিয়েছে। এটা ঠিক যে বইটার মধ্যে মানে অনেক হাস্যকর মানে একটা হাস্যরসময় বই আসলে। মানে থ্রিলার বই কিন্তু এর ফাঁকে যে মানে লেখক যে হিউমারের পরিচয় দিয়েছেন, মানে বিশেষ করে যিনি রূপান্তর করেছেন উনি আসলে অনেক কষ্ট করেছেন। কারণ উনি অনেক কিছু বাদও দিয়েছেন, আবার কিছু হয়তো এডও করেছেন। কারণ যেটা রূপান্তর সেটা তো রূপান্তরই। মানে অনুবাদ যেমন একদম পুরো বইটা যেমন থাকে, রাইটার যেমনভাবে লেখেন সেটাই শুধু অনুবাদ করে দেওয়া হয়। রূপান্তর তো সেটা না। রূপান্তর আবার যিনি রূপান্তর করেন তিনি কিন্তু একটু অদল-বদলও করে দেন। অনেক কিছু বাদ দেন, অনেক কিছু হয়তো এডও করতে পারেন। এরকম আরকি। তো যদি রিডার্স ব্লকে থাকেন বা যদি প্রাণ খুলে হাসতে চান তাহলে এই বইটি আপনার জন্য পারফেক্ট। বইয়ের মূল ভাব ঠিক রেখেই বাংলায় দারুণ রূপান্তর করেছেন লেখক। কারণ মূল ভাব ঠিকই থাকে রূপান্তরে। যার জন্য বইটা পড়ে অনেক ভালো লেগেছে। মনেই হয়নি যে এটি লেখকের ১ম রূপান্তর করা বই। তবে বইয়ের কিছু জায়গা হয়তো আপনার ভালো নাও লাগতে পারে। কিছু ব্যাপার অবাস্তবও মনে হতে পারে। কিন্তু যেহেতু এটা ফিকশন বই, তা অবাস্তব কিছু একটা থাকাটা আরকি অস্বাভাবিক না। তবে এই বইটা ২১+ কিন্তু। কারণ তাই এটা ছোটরা এই বইটা না পড়লে ভালো হবে। মানে না পড়লে ভালো হবে কি পড়াই উচিত না। কারণ ২১+ বই যেহেতু। তো আর যে জিনিসটা সেটা হচ্ছে যে মানে বইটা আমার কাছে মনে হয়েছে যেটা যে হ্যাঁ, যে মানে ফিকশন বই অবাস্তব জিনিস থাকতে পারে। সেটা অস্বাভাবিক না। কিন্তু কিছু জায়গায় মাঝে মনে হয় কি যে একদম মানে কাহিনী পুরাই উল্টায়ে গেছে। মানে একদম পুরো সবকিছু মানে চেঞ্জ মানে যেমন এইখানে এই বইটাতে যেটা হয়েছে শেষের দিকে যে মানে জিনিসটা ছিল সেটা একদম আপনার কাছে একদমই অবাস্তব লাগবে। আমার কাছেও লেগেছে। তারপরে আমি ভেবেছি যে এটা থ্রিলার এবং যেহেতু হাস্যরস ব্যাপারটা এসেছে সেজন্য আমি এটাকে হালকাভাবে নিয়ে নিয়েছি যে হ্যাঁ, এটা হতে পারে। অস্বাভাবিক কিছু না। আর যে জিনিসটা ভালো হয়েছে সেটা হচ্ছে যে এই বইতে না মাফিয়াদের উত্থানের ব্যাপারটা মানে দেখানো হয়েছে। তো এই জিনিসটা না আমার কাছে না এই পার্টটা খুব ভালো লেগেছে। সেটা ভালো লাগার কারণ হচ্ছে মাফিয়ারা মানে কিভাবে আসলো, তারা কিভাবে বসতি স্থাপন করলো, কোত্থেকে কিভাবে মানে কোথায় আসলো এবং তারা কিভাবে মানে মাফিয়াটা যে গঠন করলো, মানে কিভাবে তারা মানে এরকম ভাবে মানে সবকিছু আয়ত্তে করে নিয়েছে। তারা তাদেরকে এমনভাবে প্রতিষ্ঠা করেছে।
মানে সেই জিনিসটা এসেছে। তো ওই পার্টটা পড়তে না আমার খুব ভালো লেগেছে। মানে অনেক কিছু আমি জানতে পেরেছি মাফিয়াদের ব্যাপারে। সেটা তো জানবেন। আবার ২য় বিশ্বযুদ্ধ নিয়েও কিছু কথা আছে, সেটাও আপনারা জানতে পারবেন। আবার সাথে থ্রিলার একটা কাহিনী তো আছে এবং বললাম না যে হাসি, মানে আপনি পড়বেন এবং হাসবেন। অনেক মজার, মজার ব্যাপারও আছে। তো সব মিলিয়ে আমি বলব হ্যাঁ, বইটা অনেক সুন্দর। কিছু, কিছু সমস্যা যে বললাম না অবাস্তব জিনিস, এটা তো থাকে আসলে ফিকশনে এবং আর কিছু জিনিস বাদে আমি বলব ভালো। আর এমনিতে প্রোডাকশন এর কথা যদি আমি বলি তাহলে আমি বলব যে নয়া উদ্যোগের প্রোডাকশন, হ্যাঁ, বইয়ের পৃষ্ঠাগুলি না পাতলা ছিল। যে এটা ঠিক যে মানে লেখা বোঝা যায় না। মানে এমন না যে এক পৃষ্ঠা লেখা আরেক পৃষ্ঠায় ফুটে উঠেছে, সেটা না। কিন্তু মানে পৃষ্ঠা পাতলা ছিল। আর প্রচ্ছদ ঠিক আছে, যমদূত আছে এখানে, ডক্টর, মাফিয়া সবই আছে। মানে যা, যা বলা হয়েছে, মানে এই কাহিনীটা মূলত যেটা নিয়ে আমি তো বলেছি প্রচ্ছদটাই মানে আপনাকে কাহিনী সম্বন্ধে যে কাহিনীর যে মেইন জিনিসগুলো সেগুলো সম্পর্কে ধারণা দিবে। সেরকম প্রচ্ছদ হলে আসলে ভালো লাগে এবং এখানে সেটাই আছে। প্রচ্ছদটা আমার কাছে ভালোই লেগেছে, সুন্দর হয়েছে। কিন্তু একটা জিনিস খারাপ হয়েছে যে এত বড় বই, মানে বড় না, ২০০ কত পৃষ্ঠা? ২৪০ পৃষ্ঠার মতো না, ২৪০ না, সরি, ২৭০ পৃষ্ঠা। তো ২৭০ পৃষ্ঠার বই কিন্তু কম বড় না। মানে এটাতে এক বসায় শেষ করার মতো বই না। তো কিন্তু এই বইতে না ফিতা দেওয়া হয়নি। এখন হ্যাঁ, এটা বলতে পারেন যে ফিতা দেওয়ার কি দরকার? বুকমার্ক দিয়ে তো মানুষ পড়ে। কিন্তু আসলে অ্যাকচুয়ালি আমার হয়েছে কি, আমার অভ্যাস এটা, মানে আমার কাছে মনে হয় কি ফিতাটাই সহজ। মানে বুকমার্কটা আবার রাখতে হয়, কোনো জায়গায় হারিয়েও যেতে পারে অনেক সময়, কিন্তু ফিতাটা সহজ। এজন্য আমার মনে হয় যে মোটা বইয়ে ফিতা দিলে ভালো। তবে ফিতা না দিলে এটা বলার কিছু নেই। কিন্তু এমনিতে আমি বলব বইটির প্রোডাকশন ঠিক আছে। তবে হ্যাঁ, বানান ভুল। যেটা থাকে আসলে, এটা বলার মানে আমি কি বলবো, বানান ভুল কম বেশি থাকেই। কিন্তু ইদানিং আসলে আমার মনে হয় কি যে সব প্রকাশনে বানান ভুলটা একটু বাড়ছে। এবং যে জিনিসটা সবচেয়ে বেশি খারাপ লাগে এখানেও আছে, সেটা হচ্ছে অর্ধেক লাইনের মধ্যে ফুল স্টপ দেয় এবং পরে বাকি অর্ধেক লাইন একদম ভ্যানিশ হয়ে যাওয়া। এই জিনিসটা আমার কাছে খারাপ লাগে যে কি হয়? মানে অর্ধেক লাইন কোথায় যায়? বা অর্ধেকের মাঝখানে এসে কেন বা মানে ফুল স্টপ এসে পড়ে, সেটাও আমি বুঝলাম না। এটা অবশ্য আসলে প্রুফের সমস্যা হতে পারে বা প্রিন্টিং এর সমস্যা, যেকোনো কিছু হতে পারে। তবে আমার মনে হয় এসবের দিকে একটু খেয়াল রাখা উচিত মানে প্রোডাকশনের। তাহলে আসলে যে বইটা পড়তে গিয়ে আমরা যে মাঝামাঝি একটু আটকে যাই বা একটু বিরক্তি যে আসে, সেটা আর আসবে না। এমনিতে যদি সব মিলিয়ে বলি তাহলে বলব বইটা অনেক সুন্দর। বিশেষ করে রিডার্স ব্লকে যদি থাকেন বা যদি হাসতে চান প্রাণ খুলে বা মাফিয়াদের সম্বন্ধে যদি জানতে চান, বা একটা নরমাল যদি একটা থ্রিলার বইয়ের আনন্দ পেতে চান, তাহলে আমি বলব এই বইটা অবশ্যই আপনার জন্য মানে পারফেক্ট। তো সুন্দর একটা বইয়ের রিভিউ তো আমি দিয়ে দিলাম। এখন আপনারা পড়া শুরু করে দিন। হ্যাপি রিডিং। তো দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কারণ আপনাদের ভালোবাসাতে কিন্তু আমার চ্যানেলটি এগিয়ে যাবে আর আমি আরো ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব। কারণ আপনাদের যে লাইক, কমেন্ট বা শেয়ার বা যে সাবস্ক্রাইব যে আপনারা করেন, হ্যাঁ, সেটা তো আমাকে আসলেই উৎসাহ দেয় যে মানে আমি আরো ভালো ভালো তখন চেষ্টা করি যে আপনাদের জন্য আরো ভালো করে মানে রিভিউ দেওয়ার, মানে বইয়ের রিভিউ নিয়ে আসার বা আরো ভালো কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করি আমি। আর হ্যাঁ, আপনাদের যদি কিছু জানার থাকে বা যদি কিছু বলার থাকে বা যদি কোনো বই রিভিউ চান, তাহলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব সেগুলো রিভিউ দেওয়ার। আর হ্যাঁ, আপনারা মানে অবশ্যই আমি বলব যে সুস্থ থাকবেন, যেহেতু এখন ঋতু চেঞ্জ হচ্ছে। তো আর সবচেয়ে বড় কথা, যখন সিজন চেঞ্জ হয় না তখন মানে অসুখ-বিসুখটা বেড়ে যায় এবং এখনো সেটাই হচ্ছে। তো আমি মানে সেজন্যই বললাম যে সিজন চেঞ্জ হচ্ছে যেহেতু এখন একটু সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, যাতে অসুখ-বিসুখ আপনাকে মানে কাবু করতে না পারে। আর হ্যাঁ, আমি আজ তো যাচ্ছি, কিন্তু আমি আবারও ফিরে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। বেশি বেশি বই পড়ুন, সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গড়ুন। আল্লাহ হাফেজ।